হ্যালো এভরিওয়ান, সকলকে লার্নিং মাইন্ডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজ আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন চ্যাপ্টারটা থেকে 13.1 এর একটি কোশ্চেন করব, 6 নম্বর কোশ্চেনটা, যেটা তোমাদের ফাইনালের জন্য, সামনে যে ফাইনাল আসছে ক্লাস 10-এর, খুব 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 বেশি ইম্পর্টেন্ট, বেসিক এবং স্ট্যান্ডার্ড উভয়ের জন্য। এই অঙ্কটা আমরা খুব সহজভাবে করে দেবো, দেখো তাহলে। একটি ওষুধের ক্যাপসুল বলতে সকালবেলা যে গ্যাসের ক্যাপসুলগুলো খাই এগুলোর কথা বলতেছে, ঠিক আছে। এখানে এমন শেপের কিছুটা থাকে, ঠিক আছে। উপর দিয়ে দেখবো একটা জিলেটিনের, মনে হয় প্লাস্টিকের মতো একটা আবরণ আছে। এটা অ্যাকচুয়ালি এটা জিলেটিনের থাকে। এটা যখন জলের সঙ্গে এটা রিয়েকশন করে তখন নিজে নিজে ভিজলে এটা লেয়ারটা সরে যায়, ঠিক আছে, কোনো সমস্যা হয় না খাইলে। দেখো, একটি ওষুধের ক্যাপসুল আকৃতিটা কিসের মতো? আকৃতি, যার প্রতিটি প্রান্ত কোনগুলারে কয়? এইগুলারে করা হয় প্রান্ত, ঠিক আছে। দেখো একটা পিকচার দেওয়া আছে, পিকচারটার মধ্যে এই যে সাইডগুলো আছে, এই যে সাইডগুলো আছে এগুলারে করা হয় প্রান্ত। একটা প্রান্ত ক্লিয়ার, এই দুইটা প্রান্ত আছে, এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত। প্রতিটি প্রান্তে একটি অর্ধগোলক আটকানো আছে। দেখো ভালো করে দেখো, এই যে শেপটা আছে এটা তুমি এইভাবে কাটি, ঠিক আছে। এই যে শেপটা আছে দেখতে কিছুটা কিসের মতো? এই শেপটা অর্ধগোলকের মতো, এই অর্ধগোলকের মতো এই শেপটা। সিমিলার ভাবে এই শেপটাও কিসের মতো হয়? অর্ধগোলকের মতো হয়। কেমন? প্রতিটি প্রান্তে একটি অর্ধগোলক আটকানো আছে। ক্লিয়ার এতটুকু? নেক্সট দেখো কি কইছে, ক্যাপসুলটির মোট দৈর্ঘ্য। দৈর্ঘ্য বলতে ক্যাপসুলটা পুরোটা দৈর্ঘ্য কতটুকু? এখান থেকে এতটুকু কইছে 14 মিলিমিটার, ঠিক আছে। পুরোটা দৈর্ঘ্য দেওয়া আছে তোমার কাছে। ব্যাস, ব্যাস বলতে দেখো এই যে ব্যাসটা আছে এটা দেওয়া আছে, এটা কত? 5 মিলিমিটার, ঠিক আছে। এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল তোমার নির্ণয় করতে বলছে। দেখো কিভাবে করবা, ভালো করে দেখো। এটা একটা ক্যাপসুল আছে, ক্যাপসুলটা কিসের মতো দেখতে? এটা চুঙাকৃতি শেপ। এখানে অর্ধগোলক কয়টা আছে? এখানে একটা অর্ধগোলক, এখানে একটা অর্ধগোলক, ঠিক আছে। এই দুইটা অর্ধগোলক যদি আমি কাইটটা সরাই লাই তখন ক্যাপসুলটা দেখতে এমন হইব না? এমন শেপের হয়ে গেছে না ওখানে। অ্যাকচুয়ালি কার্ড যখন এটা কাইটতে লাগবে দেখতে কিছুটা এমন লাগবে, বুঝিনি। আর অর্ধগোলকটি এমন দুই সাইডে দুইটা আছে, এখানে একটা অর্ধগোলক আছে, আর সিমিলার ভাবে মনে করে এখানে আর একটা অর্ধগোলক আছে। অ্যাকচুয়ালি দুইটা সমান সাইজের হইব, বুঝি। এই দুইটা অর্ধগোলক আমি এখানে ড্র করছি, আর এটা হচ্ছে যে সেটা একটা চুঙাকৃতি। এই দুইটার সাথে যদি কাইটতে লাগে চুঙের মতো, বুঝা গেছে? চুং বলতে মনে করো যে সেটা এমন যে শেপটা আছে, এই দেখো এটা শেপটা দেখো কিছুটা চুঙের মতো, বুঝি। এটা শেপটা কি? চুঙাকৃতি শেপ, এগুলোর করা হয় চুঙাকৃতি শেপ, বুঝি। দেখো তাহলে তোমার পুরাটা দৈর্ঘ্য দেওয়া আছে 14 মিলিমিটার, মানে এখান থেকে শুরু করে সেটা, এখান থেকে স্টার্ট করে সেটা এই পুরাটার দৈর্ঘ্য কত দেওয়া আছে? পুরাটার দৈর্ঘ্য আছে 14 মিলিমিটার, যেখানে এটা আমি ড্র করে দেখেছি 14 মিলিমিটার। তুমি যখন কাট করছো, তুমি যখন কাটতে লেগেছো জায়গাটা, এখান থেকে এতটুকু দৈর্ঘ্য রয়েছে তোমার কি? চুং, ঠিক আছে। এই দৈর্ঘ্যটা কিসের? এটা চুং। এই তোমার এখান থেকে এতটুকু তো 14 মিলিমিটার হইতো না, ঠিক আছে না? এখান থেকে কতটুকু কাট করছো দেখো, জিনিসটা বোঝার ট্রাই করো। তুমি যখন অর্ধগোলকটা কাটছো এখান থেকে, যেটা এটাকে কি করা হয় অর্ধগোলকের? মনে করো এটা একটা বৃত্ত যদি তুমি ড্র করো, ঠিক আছে। এই পয়েন্টটাতে তুমি বৃত্তটা যদি এভাবে কাট করো, অ্যাকচুয়ালি এখান থেকে এখান পর্যন্ত কি বৃত্তের ব্যাসার্ধ করা হয় না? এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যে জায়গাটা আছে এটা কি করা হয়? বৃত্তের ব্যাসার্ধ করা হয়, ঠিক আছে। তুমি দেখো এই বৃত্তের একটা পার্ট, এটা যদি কেন্দ্রটা হয় এখান থেকে এটা কি বৃত্তের ব্যাসার্ধ। তুমি দেখো পুরাটা আছে 5 মিলিমিটার, মানে এই পুরাটা যদি তোমার দিয়ে দেয়, এই পুরাটা কি করা হয়? ব্যাস করা হয়। ব্যাসের অর্ধেক কি হবো? ব্যাসার্ধ। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কত হবে? 5/2 হইব। পুরাটা যদি মানে পুরাটা হচ্ছে কত দেওয়া আছে তোমার, দেখো এখানে 5 মিলিমিটার আছে, তাহলে অর্ধেকটা কত হবে? 5/2। সিমিলার ভাবে এই অর্ধেকটা কত হইব? এই পুরাটা হচ্ছে 5 মিলিমিটার, এই অর্ধেকটা কত হইব? 5/2। এই জায়গাটা দেখো, বুঝছো নি? না বুঝলে আমি আবার কইতাছি, দেখো এই পার্টটা এমনি আছে না ওখানে, এটা যদি বৃত্তের কেন্দ্র হয় এখান থেকে এতটুকু কি বৃত্তের ব্যাসার্ধ কোয়া হয় নাকি? এটা তোমার বাইর করতে হলে তুমি দেখো একটা বৃত্ত আছে, বৃত্তের এখান থেকে এতটুকু যেহেতু ব্যাসার্ধ, এখান থেকে এতটুকু কি কওয়া হবে? ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্রের থেকে পরিধির যে কোনো বিন্দুরে কি কওয়া হয়? বৃত্তের ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ হইব। তুমি দেখো এই পুরাটা দেওয়া আছে তোমার 5 মিলিমিটার, তাহলে এই অর্ধেকটা কত হইব? এখানে যে দৈর্ঘ্যটা আর এখানে যে দৈর্ঘ্যটা দুইটা তো সিমিলার হইব, সমান হইব, ঠিক আছে নি? পুরাটা যদি হয় 5 মিলিমিটার, তাহলে এই অর্ধেকটা কত হইব? এটা তো দূর হবে, এটা তো দূর হবে না, তাহলে এটা কত হইব? 5/2, 2 দিয়ে ভাগ করে দিলে তো পারে যাবো। বুঝিনি এতটুকু? বাস এতটুকু জায়গা যদি বুঝে যাও তাহলে একদমই ইজি। দেখো এবার
দেখো এই জায়গাটা যদি 5/2 হয়, এটা 5/2 মানে কত হইব, 5 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2.5 হয়ে যাবো গা। তাহলে এই জায়গাটা কত হইব, 5/2 মানে 2.5। এখানে দেখো 2.5, এখানেও 2.5, এই 2.5 বাদ যাবো কেনা, চুং যখন ড্র করবা, এই পুরোটা ছিল 14, ওখানে 2.5 মিলে কত হয়ে যাবো গা, 2.5 প্লাস 2.5 মিলে কত হয়ে যাবো গা, 5 হয়ে যাবো গা, 5 মিলিমিটার। বুঝিনি, এই সাইডটাও বাদ যাবো, এই সাইডটাও বাদ যাবো। এর মানে যদি তোমার কই চুঙের, তুমি লিখবে কি চুঙের, এটা কি কইতে পারো, উচ্চতা কইতে পারো। এটা যদি এবার সোজা করে দাঁড় করে দিই, এটা কি উচ্চতা করা দেবো, চুঙের উচ্চতা ব্যাকেটে এইচ লেখো। ঠিক আছে, প্রথমে অর্ধগোলকের একটা জিনিস বুঝো, এই অর্ধগোলকের যে ব্যাসার্ধটা যেটা হইব, চুঙের ব্যাসার্ধ তো সেম, এটাও তো চুঙের ব্যাসার্ধ হইব না, এখান থেকে এই কেন্দ্রের থেকে এতটুকু পর্যন্ত যেটা আছে এটাও তো চুঙের ব্যাসার্ধ হইব। তাহলে এই জায়গাটাকে লেখো চুঙের ব্যাসার্ধ অবলিক, আচ্ছা চুঙের ব্যাসার্ধ আর অর্ধগোলকের ব্যাসার্ধ কি হইব, দুটোটাই সমান হইব, অবলিক অর্ধগোলকের ব্যাসার্ধ সমান সমান কত হয়ে যাবো গা, 5/2 হয়ে যাবো গা মিলিমিটার। ঠিক আছে, যদি তুমি ডিভাইড করো 2.5 মিলিমিটার লিখতে পারো। হ্যাঁ, এবার চুঙ্গুর উচ্চতা কত হইব, চুঙ্গুর উচ্চতা মানে এখান থেকে এতটুকু পর্যন্ত। ঠিক আছে, এই জিনিসটা বুঝো কিন্তু, এই পুরাটা ছিল কত, 14 মিলিমিটারের থেকে কত বিয়োগ করতে হবে, দেখো এখানে 2.5 বাদ যাবো, এখানেও 2.5 বাদ যাবো। ঠিক আছে, তো 2.5 এর কয়বার মাইনাস করবো, 14 এর থেকে 2 বার মাইনাস করবা। বুঝিনি, দেখো 14 মাইনাস 2.5 মিলে সেটা কত হয়ে যাবো, মাইনাস মাইনাস প্লাস কত হয়ে যাবো গা, 5 হয়ে যাবো গা। 14 থেকে 5 মাইনাস করলে কত হইব, ইউনিটটা লিখবা, হ্যাঁ মিলিমিটার, এখানে ইউনিটটা মিলিমিটার। বুঝি, 14 থেকে 5 মাইনাস করলে কত হইব, 9 মিলিমিটার। বুঝিনি, চুঙ্গের উচ্চতা আছে আমার, চুঙ্গের ব্যাসার্ধ বা অর্ধগোলকের যে ব্যাসার্ধ আছে দুইটা সমান হয়, তুমি 5/2 লিখতে পারো বা 2.5 মিলিমিটার লিখতে পারো। ক্লিয়ার নিয়ে এতটুকু। এবার তোমার কি বের করতে হবে, কোশ্চেনটা ভালো করে দেখো, পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে এই যে পুরাটা ক্যাপসুল আছে, ক্যাপসুলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তুমি ভাববা দেখো এই ক্যাপসুলটা কি কি দিয়ে তৈরি হয়েছে, এখানে একটা অর্ধগোলক, এখানে একটা অর্ধগোলক, টোটাল অর্ধগোলক কয়টা আছে, দুইটা অর্ধগোলক আছে। তাহলে দুইটা অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো ক্যাপসুলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান সমান, দেখো ভালো করে দেখো, এখানে দুইটা অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল না, তুমি লিখতে পারো দুইটি, বুঝার লেগে পরীক্ষায় লিখতে হইতো না, এখন বুঝার লেগে লেখাতে আসি, দুইটি অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল দুইটা অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আছে প্লাস প্লাস আবার কি আছে, এটা একটা চোঙ না, এখান থেকে এতটুকু পর্যন্ত এই যে জায়গাতে এটারও তো পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা লাগবে না, এই পৃষ্ঠতলের বাইরের তলের ক্ষেত্রফল লাগবে প্লাস এটা কি চুঙের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। বুঝিনি, একটা অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয়, 2πr²। ঠিক আছে নি, এখানে কটা অর্ধগোলক আছে, দুইটা, তাহলে কয়বার গুণ করে দেবো, 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে 2 × 2πr², মানে 2πr², এখানেও 2πr² আছে, এখানেও 2πr² আছে। বুঝি না, লেখা 2 × 2πr² লিখে আছে, বুঝি, প্লাস চুঙ্গের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি, 2πrh। ঠিক আছে, এটা ফর্মুলা। এবার দেখো আমরা কি করি, ক্যালকুলেশনের সময় সবগুলার ভ্যালু বসে সেটা করি, তাহলে অঙ্কটা বড় হয়ে যাবে। কিভাবে ছোট কম সময়ে করা যাবে, দেখো ফার্স্ট আমরা কমন নিয়ে নেবো। দেখো এই দুইটার মধ্যে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, কমন যায় কত, এই সবটারে 2 দিয়ে ভাগ দেবো, 2 একটা কমন যায়, এখানে পাই আছে, এখানে আর আছে, এখানে পাই আছে, এখানে আর দুইটা আছে, তাহলে একটা পাই আর একটা আর কমন যাবো। কমন নিলে এখানে তো 2 পাই আর কমন নিলে কি থাকে, একটা 2 রয়ে জায়গা, পাই তো কমন গেছে আর দুইটার থেকে একটা রেখে যা। ঠিক আছে, প্লাস এখানে 2 পাই আর এইচ এর থেকে 2 পাই আর কমন গেছে, তাহলে শুধু এইচ থাকে। ঠিক আছে, ইউনিটটা পরে লিখে নিবে, দেখে নিতেছি 2 × পাই এর মান কত, 22/7 ইন্টু আর এর মান কত, দেখো আর এর মান হচ্ছে যে সেটা 5/2, মানে 2.5 লিখতে পারো, 5/2 লিখতে পারো, তুমি 5/2 লেখো। ঠিক আছে, ইন্টু, আচ্ছা ব্র্যাকেটে রেখে দিয়েছে 2r, তাহলে 2 × আর এর মান কইছিলাম কত, 5/2। ঠিক আছে, 2.5 যে কথা, 5/2 একই কথা, আমরা 5/2 ইউজ করলে ইজি অঙ্কটা করতে। প্লাস এইচ মানে উচ্চতা কত ছিল, 9 মিলিমিটার। ঠিক আছে, এবার যখন ক্ষেত্রফল বের করবা, ক্ষেত্রফলের ইউনিট কি হয়, মিলিমিটারের স্কয়ার, মানে বর্গ মিলিমিটার। ঠিক আছে, এবার কাটাকাটি করো, দেখো ব্র্যাকেটের ভিতর 2 2 কাটা যায়। ঠিক আছে, এই দেখো এটা গুণ আছে দেখে কাটতাম পারছি এটা। ঠিক আছে, এটার সাথে এটা ভাগ আছে আর দুইটা মাল্টিপ্লাই আছে, এখানে কিছু কাটা যায় না, কাটা যায় না। দেখো এখানে আছে
22 দুগুণে 44, আচ্ছা 2 দিকে এটা দাও, ঠিক আছে? তাহলে এমন থাকেনি ওখানে 22 ইন্টু 5/7, বুঝছি? এখানে 22 আছে, 5 আছে, দুটো ইন্টু করে নিচে 7 আছে। এই ব্র্যাকেটটারে তুমি দেখো, ব্র্যাকেটের 2 কাটা গেছে, শুধু কি থাকে 5 আর 9, 5 আর 9 যোগ করলে কত আসে? 14 আসে, ঠিক আছে? এত মিলিমিটারের স্কোয়ার। ক্লিয়ার নিয়ে এতটুকু না সমস্যা আছে? এবার ভাগ করে দাও, ঠিক আছে? এই 7 দিয়ে 14 এর ভাগ করলে কত আসে? 2 আসে। তাহলে অ্যাকচুয়ালি এখানে কি থাকে? নিচে কিছু থাকে না, আমি এখানে ক্যালকুলেশনটা করে দেখাইতেছি তোমরা। দেখো 22 ইন্টু 5 ইন্টু 2 মিলিমিটারের স্কোয়ার, একদম ইজি ভাবে করবা, ঠিক আছে? দেখো কিভাবে করো। 22 ক্যালকুলেটার প্রয়োজন নেই, 5 দুগুণ কত হয়ে যায়? 10 হয়ে যায় মিলিমিটার স্কোয়ার, মানে বর্গ মিলিমিটার আরই। তো 22 ইন্টু 10 মাল্টিপ্লাই করলে কত হবে? 2 টু 10 মিলিমিটার স্কোয়ার, এটাই আনসার, ঠিক আছে? তাহলে ক্যাপসুলটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বোঝা গেছে নি? ক্লিয়ার? বুঝছি? দেখো আবার আমি কয়ে দিতেছি, আমরা কি করছি, একটা এখানে একটা অর্ধগোলক আছে, এখানে একটা অর্ধগোলক আছে, এই দুটার কাটতে নিছি মনে করে, দুইটা পার্ট, ঠিক আছে? আর এখানে কি আছে? একটা চুং আছে, এই চুংটা আমরা আলাদা করে নিছি, বুঝছি? তাহলে দুইটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে কি কইছে? পৃষ্ঠতল। পৃষ্ঠতল মানে এই বাইরের যে তলটা আছে এটা, কিন্তু ভিতরটা না, কিন্তু এই বাইরে দিয়ে যে তলটা আছে, এই বাইরে দিয়ে যে তলটা আছে, বুঝছি? এটারে পৃষ্ঠতল কয়, বাইরের জায়গাটা। কেমন মনে করো যে সেটা এটা মনে করো, ঠিক আছে? এখানে ক্যাপসুলের পার্টটা কেমন দেখতে? ক্যাপসুলের পার্টটা দেখতে কেমন? চুঙের মতো না এই জায়গাটা? এই চুং, এই চুঙের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বের করছি। ক্ষেত্রফলের সূত্র কি? 2πr/h। ফর্মুলাগুলো কিভাবে আসে যদি কেউ সমস্যা হয় ফর্মুলাগুলো মনে রাখতে, ঠিক আছে? তুমি আমার কমেন্ট করো, আমি তোমার একটা ভিডিও নিয়ে আমু একদম কিভাবে ইজিতে মনে রাখতে পারবো ফর্মুলাগুলো। ক্লিয়ার? তো ভালো করে করো এটা, কোনো সমস্যা থাকলে জানাইবা কমেন্টে। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই, পড়াশোনা করো মনোযোগ দিয়া। থ্যাংক ইউ।